রাখবেন, মনে রাখবেন একটি দেশের নিরাপত্তার জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য three branches per annum, তিনটি বিভাগই যথেষ্ট। নাম্বার 1 ল ডিপার্টমেন্ট, আইন বিভাগ। নাম্বার 2 জাস্টিস ডিপার্টমেন্ট, বিচার বিভাগ। নাম্বার 3 রেজিম ডিপার্টমেন্ট, শাসন বিভাগ। এই তিনটি বিভাগ যদি ইফ গো ভেরি ওয়েক, যদি খুব দুর্বল হয়ে যায়, তাহলে পরিবার এবং সমাজ রাষ্ট্রের ভিতরে মানুষ ন্যায় বিচার পাবে না, জাস্টিস পাবে না, মানুষ নিরাপত্তা পাবে না। ফলে কি হবে? অরাজকতা সৃষ্টি হবে, ফাসাদ সৃষ্টি হবে এবং নিরাপত্তাহীন মানুষ হয়ে যাবে। এক্ষেত্রে মানুষ নিজের হাতে আইন তুলে নেবে। নিজের হাতে যখন আইন তুলে নেবে তখন সমাজের ভিতরে ফাসাদ সৃষ্টি হবে, ঝগড়া সৃষ্টি হবে এবং অরাজকতা সৃষ্টি হবে। ফলে সমাজ দূষিত হয়ে যাবে, কলুষিত হয়ে যাবে এই দেশটা। সো এক্ষেত্রে জাস্টিস, নিরাপত্তার জন্য ন্যায় বিচার, নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এই তিনটি বিভাগ হচ্ছে যথেষ্ট পরিমাণে কাজ করবে। কিন্তু এই তিনটি বিভাগ যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু মানুষ জাস্টিস হারিয়ে যাবে। ফলে মানুষ নিজ হাত দিয়ে আইন তুলে নেবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আজ পর্যন্ত বাংলাদেশে ধর্ষণের বিচার ল মাধ্যমে কিন্তু এখনো হয় নাই। ফলে কি হচ্ছে? যেই ধর্ষণ করতেছে, যেই বর্তমানে প্রেজেন্টে যেই ধর্ষণে শিকার হচ্ছে অথবা ধর্ষণ করে ধরা পড়ছে, তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। কিসের মাধ্যমে জানেন? শুধুমাত্র জনগণের ধুলাইয়ের মাধ্যমে, জনগণের পিটানির মাধ্যমে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে কে? ধর্ষণকারী। আজ যদি বাংলাদেশে যদি ধর্ষণের যদি বিচার করা হতো তাহলে মানুষ নিজের হাতে মানুষ আইন তুলে নিত না। নিজের হাত দিয়ে আইন কখন তুলে নেবে? যখন দেখবে যে ন্যায় বিচার নেই, ন্যায় বিচার দুর্বল, ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না, তখন মানুষ নিজেকে সেভ করার জন্য, নিজে আত্মরক্ষার সম্মান হানি যেন না হয়, এটা আত্মরক্ষার জন্য সম্মান হানি যেন না হয়, এটা সেভ করার জন্য মানুষ নিজে হাত দিয়ে আইন তুলে নেবে, তখনই বাধ্য হয়ে। সো এই ক্ষেত্রে আমাদেরকে সে আয়াতটা আমরা প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ, ঈমানদারগণ, তোমরা আল্লাহর সাক্ষী প্রদানকারী হিসেবে তোমরা সমাজে, রাষ্ট্রের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। এই ক্ষেত্রে ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি তোমার নিজের বিরুদ্ধে যদি চলে যায়, আবিল ওয়ালিদাইনি, তোমার পিতামাতার বিরুদ্ধে যদি চলে যায়, ওয়াল আকরাবিন, এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে যদি চলে যায়, এরপরে তোমার ন্যায়সঙ্গত জাস্টিস করো, ন্যায় বিচার করো। খবরদার স্বজন প্রীতি হাত বাড়ানো যাবে না। সে আমার দলের লোক, সে আমার কর্মী, অথবা সে আমাকে সাপোর্ট করে, অথবা সে আমাকে ভালোবাসে, অথবা সে আমার মা বাবা আত্মীয় স্বজন, এই জন্য স্বজন প্রীতি হিসেবে সে অন্যায় করেছে, তাকে বিচার করবেন না, তাকে সাজা শাস্তি দিবেন না। এক্ষেত্রে কিন্তু সমাজে অরাজকতা সৃষ্টি হবে, ফাসাদ সৃষ্টি হবে ফাসাদ। কারণ হচ্ছে বিকজ দ্য ল ইজ ইকুয়াল ফর ওয়াল, বলা হচ্ছে যে আইন সবার জন্য সমান, আইন সবার জন্য সমান। রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, আর যে শ্রেণীর মানুষ হোক না কেন, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, মেম্বার স্টেট পার্লামেন্ট এমপি মন্ত্রী যেই হোক না কেন, সে যদি অন্যায় করে অন্যায়ের বিচার হতেই হবে। আর যদি না হয়, মানুষ নিজ হাতে আইন তুলে নেবে। এই ক্ষেত্রে সমাজ এবং রাষ্ট্রের ভিতরে, পরিবারের ভিতরে ফাসাদ সৃষ্টি হবে, অরাজকতা সৃষ্টি হবে এবং সমাজ এবং রাষ্ট্র কলুষিত হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে যারা এই শাসন ক্ষমতায় যারা আছে, নেতৃত্ব স্থানে যারা আছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে সুপ্রতিষ্ঠিত আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যেন তারা জাস্টিস করতে পারে, ন্যায়সঙ্গতভাবে বিচার আচার করতে পারে। এই বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগকে কঠোরভাবে তারা দমন করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করা। আমিন।